মাননীয় স্পিকার, বক্তব্য রাখতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে জিয়াউর রহমান সম্পর্কে একজন এই পার্লামেন্টের একজন পার্লামেন্টারিয়ান এবং দায়িত্বশীল মন্ত্রী এক বক্তব্য রেখেছে। আমি তার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। জিয়াউর রহমান হচ্ছে পশ্চিম দিগন্তের লাল সূর্য, জ্যোৎস্না রাতের চাঁদ। আর যারা তার বিরোধিতা করছেন তারা হচ্ছেন অন্ধকার ঝোপঝাড়ের ঝিঝি পোকা, কিংভূত কিমাকার কুৎসিত পদাতিক পেঁচা, সশস্ত্র বিপ্লবের হোতা সুযোগ সন্ধানী ধান্দাবাজ, যারা তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছিলেন, চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর বক্তব্য দিয়েছেন অনেক সারা বাংলাদেশে। সশস্ত্র বিপ্লবের নাম করে জামান কামালকে সেদিন আপনারা ব্যাংক ডাকাত বলেছিলেন, আর বাকশাল নকশালের স্বৈরাচারে ৭২-৭৫ সাধারণ মানুষ হয়ে গেছিল দিশেহারা। আজকে তারা জীবনে কখনো একটিবারও নির্বাচিত হতে পারেননি। যতবার ভোট করেছেন ২০০ অতিরিক্ত একটি ভোটও কিন্তু তারা পাননি। আজকে মেম্বারটি পর্যন্ত হতে পারেননি। ষড়যন্ত্রের ভোটে জিতে আজকে ধরাকে ছাড়াগান করছেন না, কারণ উনি হচ্ছেন ছাগলের ১৫ নম্বর বাচ্চা। মাননীয় স্পিকার, আজকে জিয়াউর রহমানকে যে উনি সমালোচনা করছেন, ১২ বছর দণ্ডপ্রাপ্ত আসামি, রাষ্ট্রপতি জিয়া তাকে দণ্ড মৌকুফ করে জেলখানা থেকে বের করে স্বাধীন মুক্ত আকাশে বাতাস খাওয়ার চেষ্টা করেছিলেন। আধার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ রাখছেন উনি। জীবনে কোনো ভালো কাজটি করেননি। উনি কি করেছেন? সমর সেন তৎকালীন সময়ে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত ছিলেন, অপহরণ করে নিয়ে গেছেন। আর কর্নেল তাহের সহ ৪ ভাইয়ের ভিতরে এক ভাই সেদিন গুলিও খেয়েছিলেন। জিয়াউর রহমানের প্রতি তাদের এত বিষোদাগার কেন? বিষোদাগার হচ্ছে জিয়াউর রহমানের কাছে তারা দাবি করেছিল সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারদের মাথা চাই। তারা র্যাঙ্কবিহীন বাংলাদেশের সামরিক বাহিনীকে পরিণত করতে চেয়েছিল এবং যেভাবে খুনের নেশায় মত্ত হয়ে গিয়েছিল শত শত সামরিক কর্মকর্তাকে সেদিন ওই বিপ্লবী সৈনিক সংস্থার নাম দিয়ে, এই সংস্থার প্রধান ছিলেন তৎকালীন সময়ে কর্নেল তাহের, উপপ্রধান ছিলেন তার ভাই ডাক্তার আনার, আর ছিলেন এই তথাকথিত মন্ত্রী। তারা যেভাবে দিনের পর দিন সামরিক বাহিনীকে পর্যদস্ত করেছিল। গতকালকে সংরক্ষিত মহিলা আসনের একজন এমপিও বলেছেন যে ১০১৪ জনকে নাকি জিয়াউর রহমান হত্যা করেছে। একটি নামও আল্লাহ রাসূলের নাম নিয়ে আপনারা কিন্তু বলতে পারেননি। আমি আজকে স্পষ্ট করে বলতে চাই, এই সিপাহী সিপাহী ভাই ভাই অফিসারের মাথা চাই, এই স্লোগান দিয়ে সেদিন গ্রুপ ক্যাপ্টেন আনসার আহমেদ চৌধুরীকে তারা হত্যা করেছিল। মাননীয় স্পিকার, আমি জানতে চাচ্ছি ঢাকার প্রেস কমান্ডারকে তৎকালীন সময়ে কে হত্যা করেছিল? বিমান বাহিনীর উইং কমান্ডার, তাকে কে হত্যা করেছিল? শেখকে। ফ্লাইং লেফটেন্যান্ট শওকত, তাকে কে হত্যা করেছে? গ্রুপ ক্যাপ্টেন রাস মাসুদের হত্যাকারী কারা? এই হত্যার যদি সুষ্ঠু বিচার করতে হয়, অবিলম্বে ওই কর্নেল তাহেরকে কবর থেকে তুলে মরণোত্তর বিচার করে আরেকবার ফাঁসির কাছে ঝুলাতে হবে। মাননীয় স্পিকার, ট্রেজারি বেঞ্চে বসে আছেন একজন ব্যক্তি, প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ, তার একজন স্ত্রীর বড় ভাইকে হত্যা করেছে, সেটিও উনি সাক্ষী আছেন। মাননীয় স্পিকার, আজকে দেখা যাচ্ছে আমাদের সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু সেদিন বক্তব্য রেখেছিল। বক্তব্যে সেদিন বলা হয়েছে যে সে সেদিন বলেছিল তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে দুদুর বুদুর কইরা তত্ত্বাবধায়ক দ দিতেন, সেইটা নিয়ে তারপরেই দেখা গেছে দায়িত্বশীল একজন ব্যক্তি অশোভন ভাষায় বক্তব্য দিয়েছিলেন, আমাদেরকে বলেছেন আমরা নাকি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি। জানি না মাননীয় স্পিকার, নিষিদ্ধ পল্লীর ভাষা কি আর নিষিদ্ধ পল্লীর ক্রাইটেরিয়া কি? যারা নিষিদ্ধ পল্লীতে ঘন ঘন যান, খবর টবর রাখেন, যার মনে যা ফল দিয়ে উঠে তা। মাননীয় স্পিকার, আজকে আপনার এই বক্তব্যে লজ্জা পেয়েছে কলকাতার ভাষাবিদ পবিত্র সরকার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক নির্মল দাস। উনি তাই লিখেছেন আনন্দ পত্রিকায় গতকাল যে চুদুর বুদুরটা কোনো খারাপ শব্দ নয়। আর আপনারা সবকিছুতে এত খারাপ ভাবেন কেন? তাই মাননীয় স্পিকার বলতে চাই, অবিলম্বে দৌলদিয়া ঘাটে এবং নারায়ণগঞ্জে একটা ট্রেনিং ইনস্টিটিউট করা দরকার। কারণ উদারা যেহেতু অল্প বিদ্যা কিছু কিছু বেশি বিদ্যা অর্জন করতে হবে। মাননীয় স্পিকার, তাদের জন্য তাদের